নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। লাভের কয়েকটা খবর আছে, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি এবং যারা যোগ্য, ওনাদের জন্য হচ্ছে সুখবর। ওনাদের জন্য সুখবর যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি, ওনাদের জন্য। দর্শক, 3 কোটি PMAY এর ঘর আবন্টন করেছেন প্রধানমন্ত্রী মোদী। নতুন করে 3 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আবন্টন করেছেন প্রধানমন্ত্রী মোদী। শপথ গ্রহণের একদিন পরেই ক্যাবিনেটের এই বৈঠকে এই সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়েছে এবং 3 কোটি গরিব মানুষ যারা ঘর পাওয়ার যোগ্য, ওনারা এই ঘরগুলা পাবেন। দর্শক, 3 কোটি ঘর PM আবাস যোজনার আবন্টন করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কি কি থাকবে সেই নতুন যে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে? সেটাতে থাকবে ইলেকট্রিসিটির ফ্যাসিলিটি, শৌচাগার, তার সঙ্গে LPG গ্যাসও দেওয়া হবে। গ্রাম্য এবং শহর অঞ্চলের লোক এই ঘরগুলা পাওয়ার যোগ্য হবেন। গ্রাম্য এবং শহরাঞ্চলের লোকও, যদি আপনাদের ক্রাইটেরিয়া যদি সব কিছুতে ম্যাচ হয়, তাহলে পাবেন। কি কি ডকুমেন্ট লাগবে? আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আপনাদের রেশন কার্ড লাগবে, ভোটার ID কার্ড লাগবে। দর্শক, আধার কার্ড, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার সঙ্গে রেশন কার্ড এবং ভোটার ID। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের আসামের অনেক মানুষ, বেশি সংখ্যক মানুষ আপনাদের সেই বায়োমেট্রিক আধারের জন্য ফিঙ্গারপ্রিন্টের প্রবলেমের কারণে আধার পাননি। ওনারা বারে বারে প্রশ্ন করছেন, কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আরও 6 থেকে 7 মাস সময় লাগবে এই সমস্যাটা সমাধান হতে, আধার বায়োমেট্রিক ইস্যুর কারণে। আরেকজনও আমাদেরকে এরকম ফোন করেছেন, সরকারি কোনো কিছু প্রকল্প অ্যাপ্লাই করতে পারছে না সেই আধার না থাকার কারণে। তো আপনারা কয়েক মাস আপনাদের আরও অপেক্ষা করতে লাগবে। আরও যারা বেকার, যারা উদ্যমী যারা আছেন, যুবক যারা আছেন, ওনাদের জন্য সুখবর। যুবক যুবতী যারা আছেন, শীঘ্রই আসামে 30,000 যুব উদ্যোগী পাবে 1 লক্ষ টাকা আসাম সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী একটা প্রকল্পের আগে ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্প, এবং সেখানে অনেক বেকার যারা যুবক যুবতীরা যারা ব্যবসা করতে চান, উদ্যমী হতে চান, ওনারা আবেদন করেছিলেন। তার মধ্যে মোট 30,000কে সিলেকশন করা হয়েছে প্রথম যে কিস্তি দেওয়ার জন্য। সেই 30,000কে প্রথম কিস্তি 1 লক্ষ টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে। সেটা সেপ্টেম্বর মাসে ওনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে সেটা জানানো হয়েছে। তো আপনারা যারা যারা আগে এরকম সিলেকশন হয়েছেন, আপনাদের জন্য হচ্ছে সেটা সুখবর। তাছাড়া লাখপতি ম্যাডামের জন্য যে সকল মহিলারা, SHG মহিলারা যারা সেই সরকারের যে একটা স্কিম যেটা আছে, সেই মহিলা আত্মনির্ভর যে একটা স্কিম, সেই স্কিমের আন্ডারে মোট কয়েক লক্ষ SHGর মহিলারা সেই লাখপতি ম্যাডামের আন্ডারে ওনাদের 10,000 টাকা যেটা, সেটা শীঘ্রই সেটা অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা, শীঘ্রই ঢোকার সম্ভাবনা। কারণ ক্যাবিনেটে অলরেডি সেটার জন্য মুখ্যমন্ত্রী সেটা দেখেছেন, উনি সেই অফিসারদের সঙ্গে বসে তার ব্যাপারে কথাও বলেছেন এবং শীঘ্রই ওনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি যেটা 10,000 টাকা, সেই 10,000 টাকা ঢোকার সম্ভাবনা। ওনাদেরকেও আপনারা পাঠিয়ে দেবেন, SHG মহিলাদেরকে তাড়াতাড়ি এই খবরটা পাঠিয়ে দেবেন। দর্শক, শিলচরের সেন্ট্রাল জেলে রহস্যজনকভাবে মৃত্যু এক কেদির, এক আসামির, দিলওয়ার হোসেন নামের একজন ব্যক্তি। সুনাই কচুদরম পুলিশ নাকি পস্কো ধারাতে গ্রেফতার করেছিল সেই দিলওয়ার হোসেনকে, তারপরে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে খবর পাওয়া মতে কারাগারে থাকাকালীন হয়তো জীবনের প্রতি বিতৃষ্ণা জেগেছিল বলে, এবং সেজন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে এরকম সন্দেহ করা হচ্ছে। পুলিশ সেই দিলওয়ার হোসেনের মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার নাম তাজিবুদ্দিন। এটা সাজানো কেস দিয়া 3 মাস হয়ে গেছে, তার জেল আছে এখন পর্যন্ত, জামিন হয়েছে। তারা আইয়া পিটিশন দেয়, পিটিশন দিয়া জামিন নিবার দেয়। আর টোটালি কেসটা জালসারি কেস। এটা হলো মেয়ের বাড়ি রেপ কেস আজ থেকে 3 মাস আগে। দিলওয়ার হোসেন লস্কর, বাড়ি হইল বারুকান্দি দ্বিতীয়খণ্ড। আজকে আমরা অনেক সুইসাইড করছি, এটা শুনিয়ে আমরা আইছি। এখনো বালা করি আবো কোনো খবর পাইছি। বয়স 28-29 হয়েছে। এখন আবো যোগাযোগ হয়েছে না, 3-4 দিন আগে যোগাযোগ হয়েছে। না কিছু কইছে না, বালাবালি আছে এমনি এমনি ওটাও কইছে। তারা ছুটানি হইব, যেটা মানুষ আইসলা তারা কোয়া হয়েছে তোরে ছুটানি হইব, আমরা দৌড় যাবো আছি আর তো বালাবালি আছে গিয়া। সন্দেহ কিতা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায় না। এটা চিকিৎসা সংবাদ। আগামী 16 জুন হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হসপিটাল থেকে
খুবই অভিজ্ঞ এবং খুবই ব্রিলিয়েন্ট গেস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ আগরওয়াল শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রুগী দেখবেন আগামী 16 জুন। লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা, গোল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, অর্শরোগ অর্থাৎ পাইলস, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম এবং পেট ও গ্যাস সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা ও রোগের চিকিৎসার জন্য আগামী 16 জুন রবিবার সকাল 9টায় গেস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়ালের সঙ্গে শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 16 জুন উনি রোগী দেখবেন। তাড়াতাড়ি আপনাদেরকে সিট বুক করতে লাগবে 6900701891, আর একটা নম্বর হচ্ছে 038423568843। এই দুইটা নম্বরে কল করে আপনারা তাড়াতাড়ি সিট বুক করে নিন। দর্শকবৃন্দ, সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামে 14 জুন পর্যন্ত বিভিন্ন প্রান্তে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি। অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট, বৃষ্টিসহ প্রচণ্ড বৃষ্টিপাত সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা আগামী সেই 14 জুন পর্যন্ত। কিছু কিছু জেলাতে অরেঞ্জ জেলা জারি করে দেওয়া হয়েছে। সেই জেলাগুলি হচ্ছে কোকরাঝাড়, ধুবড়ী, বঙ্গাইগাঁও, চিরাং, বরপেটা, গোয়ালপাড়া, বোজালি, বাক্সা এবং কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দিতে ইয়েলো অ্যালার্ট। প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে সেটাও জানানো হয়েছে। 14 জুন অবধি। এয়ারফোর্সের একটা চাকরি, সেই চাকরিটা হচ্ছে 317টা ভ্যাকেন্সি। ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল বিভিন্ন পোস্ট আছে। তাড়াতাড়ি আপনাদেরকে কি করতে লাগবে, www.afcat.cdsc.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্টটা পড়তে লাগবে। গ্র্যাজুয়েট যারা ছেলেমেয়েরা আছে তাড়াতাড়ি আপনারা একবার দেখে নিন আপনাদের কোয়ালিফিকেশন সব কিছুতে হয় কি না। লাস্ট ডেট হচ্ছে 28 জুনের ভিতরে আপনাদেরকে নেওয়া হবে। পুরুষ মহিলা দুজনকেই নেওয়া হচ্ছে। পুরুষ মহিলা দুজনকেই নেওয়া হচ্ছে এই চাকরির জন্য। শিলচরের জিরিঘাটে বাইক দুর্ঘটনাতে গুরুতরভাবে জখম হয়েছেন দুজন যুবক লালপানি পেট্রোল পাম্পের পাশে। সোমবার 5টা নাগাদ এক এসইউভি এর সঙ্গে একটা বাইকের ধাক্কা হয়। বাইকে ছিলেন দুজন যাত্রী। গুরুতরভাবে আহত অবস্থায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাছাড়ের শ্রীকুনাতে 11 ফুট লম্বা একটা অজগর সাপ উদ্ধার করা হয়েছে আজ। শ্রীকুনার দ্বিতীয় খণ্ড থেকে সেটা উদ্ধার করা হয়েছে। বরাকভ্যালি ওয়াইল্ড লাইফ ডিভিশনের একজন ব্যক্তি যিনি সাপ ধরেন, ত্রিকাল চক্রবর্তী মহোদয়, উনাকে ডাকা হয়। উনি সেই সাপটিকে উদ্ধার করে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছেন বলে সেটা জানা গেছে। এখন জঙ্গল কাটা হচ্ছে এবং মানুষ এখন গ্রামে গঞ্জে ঢুকছে জঙ্গল কাটার কারণে। জঙ্গল থাকছে না এবং সেজন্যই সেই জঙ্গল ছেড়ে এখন গ্রামে গঞ্জে সেই সাপগুলো, বড় বড় সাপগুলো আসছে বলে এরকম সন্দেহ করা হচ্ছে। জঙ্গলকে আরও সুরক্ষিত করে রাখতে লাগবে আমাদেরকে। শিলচরের জিরিবাম রোডে রেলের নিচে পড়ে মৃত্যু হলো 90 বছর একজন বৃদ্ধের। উধারবন্দের লাউথাই গ্রামে রেল লাইন ক্রস করার সময় নীলব্রাজ সিংহ নামের একজন বৃদ্ধ লোক রেলের নিচে পড়ে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন। নমস্কার।